আমি পাচ্ছি না, খুব ঠান্ডা লাগছে, আমি গাড়ির ভেতর গেলাম, বুঝেছো? ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল হয়তো, বুঝলে? লজ্জা খাওয়া দাওয়ার পর গা ঘুরিয়ে গেছে কি, কিন্তু কি করবো, যেতে তো হবেই। এই হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। কোথায় যাচ্ছে সকাল সকাল? ঘুরতে। হ্যাঁ, সকাল সকাল আমরা এখন বেরোচ্ছি, সবটা ব্লগ বলছি যে গাড়ি বের হচ্ছে। আমাদের গাড়ি এত পরিষ্কার হয়ে গেছে যে কালো অন্ধকারে দেখাই যাচ্ছে না। কোথায় যাচ্ছি সকাল সকাল আমরা? টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে যাবে। বুঝে যাবে, সাথে থাকো। আর এই দেখো, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এখানে বাবার একটা বিছানা করে নিয়েছি আমরা। ও আরামসে শুয়ে শুয়ে যাবে, কারণ এটা অনেকটা আমাদের জন্য প্রথমবার লং জার্নি হতে চলেছে। টাটা, সাবধানে থেকো। আস্তে গাড়ি চালিয়ে সবাই ভালোভাবে আসছি। হ্যাঁ, এক্সাইটেড, প্রথমবার চালাচ্ছি। তোমার ইয়েটা বলো। মিক্স ফিলিংস এর মতো ভাবছি কি হবে এতটা লং এর জার্নি এসে, তা আমার ফ্যামিলিকে নিয়ে। আমি গেছি এর থেকে লং এ উড়িষ্যা ট্রিপে গেছিলাম, কিন্তু আমাদের বন্ধু বান্ধব নিয়ে গেছি। হ্যাঁ, তোমার বিছানার পাতা আছে, সুন্দর শুয়ে পড়ো। বেরোনো যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো, এখন বাজাচ্ছে এই যে 5:03। আমরা বেরোলাম, দেখি কটায় পৌঁছানো যায়। আমাদের জার্নিটা শুরু হলো এখান থেকে, দেখতে থাকো। আমরা মানে আমি তো ভীষণ এক্সাইটেড, আর বাবানও সারা রাত ঘুমায়নি। এখানে সেরকম কুয়াশা নেই অবশ্য, তাই না? হ্যাঁ, ফাঁকা জায়গা বেশি থাকে। হ্যাঁ, ফাঁকা জায়গায় বেশি থাকে। এই প্রথমবার এত দূর যাচ্ছি ফ্যামিলিদের ছেড়ে। প্রত্যেকবার তো দেখো মা বাবাদের সাথে যাই, যাওয়ার কথা ছিল, কিন্তু মা বাবা বললো যে এত দূর গাড়িতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, তোমরাই যাও। তাই আমরাই যাচ্ছি। কি করবো, রিস্ক তো নিতেই হবে লাইফে, না? কিছু অ্যাডভেঞ্চার, হ্যাঁ কিছু অ্যাডভেঞ্চার কিছু করতে হয় লাইফে, তো তার জন্যই আমরা 3 জন রিস্ক নিয়ে বেরিয়ে গেছি। সব ভালোই হবে ঠাকুরের আশীর্বাদে। একটুখানি মা বাবা মনটা খারাপ করছে, ফাঁকা ফাঁকা লাগছে। একসাথে যাই তো সবসময়, ওর জন্য একা একা ফাঁকা লাগছে। আমরা খেয়েছি কালকে 9টার সময়, আর এখন আমাদের 3 জনেরই খিদে পেয়ে গেছে। আর খাবার ব্যাগ রয়েছে ওই পেছনে। ও এখন রাত্রিবেলার আমি নামবো না গাড়ি থেকে, আমাকে এখান থেকে টপকে ওইখানে যেতে হবে। এইখান থেকে এই যে এই খাবারগুলো বার করলাম, এবার বাবানের বিছানাটা ঠিক করে দিই। দাঁড়াও বাবা, দাঁড়াও, ব্যাগগুলো সরিয়ে দিই। ও তাহলে কতগুলো লোটে চকোবার, এটার মধ্যে আরো খাবার দাবার কিনে দিয়েছে, মিষ্টি দিয়ে দিয়েছে, বলছে রাস্তায় খিদে পেলে তারা ওইগুলো নিয়ে এবার আমি সাত সমুদ্র পার হবো। সরো বাবা, নিচে আমি এখানে বসা, আমি ওইখানে যাবো। কি করছো? হেসে যাচ্ছে, ও তো ভিডিও বানালে কিছু করেছে, ওদেরকে হাসছে। এইটা নিয়ে নিয়েছে, এইটা অনামিকা দিয়েছিল বাবানকে, এটা আমরা খাইনি, রেখে দিয়েছি। নাও, লোটে চকোবাই দিয়ে শুরু হলো আমাদের। এখানে এত লোকজন কেন? এটা হচ্ছে জংশন, এবার হাইওয়েতে উঠবো। হ্যাঁ, এত সকালেও এত লোকজন। এখানে হাট না, আমাদের রাস্তার এটা প্রথম টোল। হালকা হালকা কুয়াশা আছে এখানে। কেরম লোক এই আছে সত্যি, পিছনে। এরা টোল না দিয়ে চলে যাচ্ছিল, ভাবো এত সুন্দর রাস্তা, কি হয় ভাই? এর গাড়ি আটকেছে। সত্যি আমাদের গাড়িটা আটকালো না কেন? আমরা টোল দিয়েছি বাবান, এরকম বলো না। এটা ভয় পাচ্ছিলাম সেটাই, এখানে ভালো কুয়াশা আছে, তাও বোঝা যাচ্ছে না ফোনে অতটা। ফাঁকা রাস্তা যেহেতু, যাই হোক আস্তে আস্তে চলো। এই মা, এই হলো ব্যাপার, রাস্তার অবস্থা। এটাই তো মজা। হ্যাঁ, লরিটার পেছন পেছন চলো। তো যারা নতুন আসবে ভাবছো, তো এইটা হলো একটা প্রবলেম, যেটা আমাদের হচ্ছে কুয়াশা, তাই না বলো? যেটা ভাবলাম সেটাই, কুয়াশা পেয়ে গেলাম। আর এখন নিজের বিছানা করে শুয়ে পড়ছে, আর পাচ্ছে না জেগে থাকতে। বাবা কি সুন্দর, গলার এটা খুলে শোনা তো। বাবা এখন শুয়ে পড়েছে এখানে আরামসে, ঘুমাও। কি ভালো লাগে দেখতে, হ্যাঁ উফ, পুরো ব্ল্যাক কালার, তাই না? এই করি আমরা খালি। এখন বাজে 6:30, আর আমরা এই সবে মায়াপুর ক্রস করলাম। ঘুমাইনি, বাবানও ঘুমাইনি, শুয়ে শুয়ে ট্যাব দেখছে। তোমার কি ঘুম টুম পাচ্ছে না তো? ঘুম পেলে দাঁড়িয়ে নিও কোথাও, চাটা খেয়ে নিও, বুঝেছো? বলছে রাস্তা নাকি জলে ডুবে গেছে। হ্যাঁ, ম্যাপে বললেই মাত্র জল দেখতে পাচ্ছি না আমরা এখন অব্দি। গাড়িগুলো কিন্তু ওরা করে না, এই রাস্তাটাতে ইচ্ছা করে শয়তানি গাড়ি রিপোর্ট মেরে দেয়। মানে প্রিয় গান হচ্ছে বাবান, লজ্জা। এই যে আমাদের এটা সেকেন্ড টোল। এটা কি টোল, নাম কি? কৃষ্ণনগর বহরমপুরের টোল দেখাচ্ছে।
দেখবো যেইটাতেই ঢুকবো দেখবো কোনটা আগে যায়। এখানে একটা রয়েছে, এইদিকে ওইটাতে ঢুকলে হতো গো। এইদিকে একটা রয়েছে, এই দেখো এইদিকে একটা বেরিয়ে যাচ্ছে, এটা এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে। এইটাতেই ঢুকবো এই দেখো সেইটাতে। এটা বেরিয়েও গেছে, আরেকটা ঢুকেছে। কেন আমাদের সাথে এরকম হয়ে গেল? সমস্যা। আমরা রাস্তায় একটু দাঁড়ালাম, মানে ও ফ্রেশ হচ্ছে, তো বাইরে একটু নিচে নামলাম। কি হলো সামনে এটা রাস্তাটা আমি পাচ্ছি না, খুব ঠান্ডা লাগছে, আমি গাড়ির ভেতর গেলাম বুঝেছো। তো এই সেকেন্ড টোলটা ক্রস করে আমাদের প্রথম ছোট্ট একটা ব্রেক ছিল, একদম ছোট্ট, হালকা হওয়ার ব্রেক। এদের দুজন হালকা হলো। এবার সোজা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে, বুঝেছো। এবারে ওইখানে মালদাতেই দাঁড়াবো। মুর্শিদাবাদে ঢুকছি, এই শুরু হয়ে গেল এবার ডাইভারশন, রাস্তা খারাপ। যতক্ষণ না এই ক্রস হবে মুর্শিদাবাদ, এইরকমই পরিস্থিতি থাকবে। এই হলো রাস্তা, কি সুন্দর রাস্তা দিয়ে আসছিলাম। আবার সামনে ঠিক হয়ে যাবে, সামনে ঠিক হয়ে যাবে, এইটা ক্রস করলে ঠিক হয়ে যাবে। আমরা এসে তারাপীঠ যাওয়ার সময় এখান থেকে গেলাম, মনে নেই? মনে পড়ছে না আমার ঠিক। जीवन की गाड़ी हो, रफ्तार तेज भी हो, बेशक तुम पास हो, अरे वो বাবারে এরা এখন সামনে মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল, চাকাও ফেসে গেছিল। চাকা ফেসে গেছিল। হ্যাঁ এই জায়গায় আমরা এখন হুগলি নদী ক্রস করছি, বাট কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না নদী। হালকা রোদ উঠেছে, খাবারটাকে দেখে মাঝে মধ্যে ইচ্ছা হচ্ছে। সত্যি কথাও কি সুন্দর। আমার যখনই খুব জোরে ঘুম পাচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে নিজেকে একটু শান্ত করছি যে না আমার ঘুম পাচ্ছে, কিন্তু আমি ওর সাথে সঙ্গ দেবো, ঘুমালে হবে না, বেচারা একা হয়ে যাবে। পাচ্ছে না ঘুম, বলবো না পাচ্ছে। রাস্তাটা সব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের 3য় নম্বর টোল। বহরমপুর ফারাক্কা টোল। এইটা ফাঁকা আছে। ফাঁকা আছে, তাই তো বললাম। এবারেরটা তো ভালো হলো। দেখো চালু হয়ে গেছে। তবে জায়গায় জায়গায় এরকম কুয়াশা। একটা প্যাচ আসছে এরকম। হ্যাঁ হ্যাঁ, ফোনে যাওয়া দেখা যাচ্ছে, সামনে দেখা যায় না একদম। রাতে ওই সময়টা এসেছিল। হ্যাঁ যখন আমরা ওই সদ্য কল্যাণী হাইওয়ে তে উঠছি, সামনে একটা গাড়িতে মালপত্র সব পড়ে গেছে, এর জন্য এখানে সব দাঁড়িয়ে আছে। কি বাবা, টিভি নাকি? টিভি? তুই উঠলি কেন? সব ও না, পড়ে গেছে। ঝেড়ে দিয়েছে কিছুতে মনে হয়। আমি ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল হয়তো, বুঝলে। হুম, রাস্তাঘাটে মানুষের জীবন। লোকটা ঠিক আছে কিনা কে জানে। আমরা এখন ফারাক্কা ঢুকেছি। বাবা, এটা একটা স্বপ্ন ছিল আমার, এখানে গাড়ি নিয়ে আসা। গাড়ি বাইক যাই হোক। হ্যাঁ একটা স্বপ্ন তো পূরণ হলো। বেশ একটানে আমরা বেরিয়েছি, তখন কটা বাজে? 5টা 3। আর এখন বাজে হচ্ছে এই যে 8:45। আমরা ওই তো তখন দেখলে ছোট্ট একটা ব্রেক নিলাম, তো ওইটুকুই ট্রেনে যাচ্ছি। ব্রেকটাও একদম নিয়ে বাবানকে একটু টয়লেট করালাম, ওই ব্রেকফাস্ট একদম মালদাতে গিয়ে করবো আমরা। এটা আমরা একদম নিয়েছি, কোথাও দাঁড়াবো না, একদম ডিরেক্ট মালদাতে গিয়ে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো ওখানে। ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক কি ব্রাঞ্চ হোক, যাই হোক। এখন এখানটাতে একটু মেঘলা মেঘলা কুয়াশা ওয়েদার। এর আগে জঙ্গিপুর যখন আমরা ক্রস করছিলাম এখানে রোদ ছিল, বাট এখানে ওয়েদার অন্যরকম। এই যে, তো এটা হলো আমাদের 4র্থ নম্বর টোল, ফারাক্কা টোল। এর আগের 3টে কত করে নিয়েছিল? অত দেখিনি। টোটাল 1700 টাকা 1800 টাকা মতো টোল লাগে যাতায়াতে। এটা 75 টাকা লেখা দেখলাম তাই। হ্যাঁ এটা 75 টাকাই টোলটা, ফারাক্কা টোলটা। কোনটায় আমার কেন যাই না, মনে হচ্ছে দার্জিলিং চলে যাই সোজা। কিন্তু না, প্রথমবার যদি ঠিক আছে, আস্তে আস্তে তারপর বলো। লাফাটা তো যাবো, ওখানে পাহাড়টা অতটা একটু বুঝে আসতে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং তো গেছি, ওখানকার রাস্তা অনেকটাই স্টিপ। ফারাক্কা নদী ক্রস করেছিলাম, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। কতদূর চলে এলে গো? ক্রস করছি। আমরা এখানে খাচ্ছি টুকটাক এটা ওটা করে, খুব খিদে পেয়ে গেছে আমাদের। এই যে মালদা ঢুকলাম, 5ম নম্বর টোল আমাদের, তাই তো? ফারাক্কা রায়গঞ্জ। এটা হচ্ছে 145 টাকা। এই রাস্তা আছে 145 টাকার মতো, দেখি গিয়ে সামনে। সুন্দর টান টান রাস্তা আসছিলাম ফারাক্কার পর থেকে, এই যাচ্ছি হিটি হিটি করে, এর পেছনে ওর পেছন করে আমরা যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা পারদেশি ধাবা। परदेसी जाना नहीं मैं छोड़ के हमें छोड़ के। এখানে সব ভিডিওতে দেখছে সবাই এখানেই দাঁড়ায়। বাবান উঠে পড়ো, লম্বা ঘুম দিয়েছো তুমি। এখন কটা বাজে? 10:40। গুগল ম্যাপ দেখাচ্ছিল আমরা যখন 5টা 3-এ বাড়ি ছেড়েছিলাম যে 11:34, আর এখন বাজে 10:40। প্রায় 50 মিনিটের ওপর টাইম সেভ হয়ে গেছে, কিন্তু কি হবে সেটা এখানেই নষ্ট হবে। রাস্তাতে এতটা বন্ধু চালাইনি আজকে প্রথম। আমি যখন আগে উড়িষ্যা গেছিলাম, ওই প্রথম স্টপ কোলাঘাটেই নিয়েছিলাম। এই প্রথম সিঙ্গেলে পুরো এতটা চালিয়ে আসলো, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি। কেমন এক্সপিরিয়েন্স হলো? ভালো ভালো। আমি লাস্ট 10 মিনিট একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। 10 মিনিট, আধা ঘন্টার ওপর। 10টায় তুমি 10টা দিয়ে পাক্কা শোয়া শুরু করেছো। ভালো।
আরামে ঘুমিয়ে পড়েছে একদম। ওঠো ওঠো ওঠো। দেখে আমারও মনে হচ্ছে একটু পিঠটা টান টান করি। যাচ্ছি আমরা এখন ভেতরে, কি ঠান্ডা। দেখি কি কেমন দেশি ধাবাতে খাবার দাবার কিরকম কি সবটাই বলছি তোমাদের। চলো। বাবা ঠান্ডার মধ্যে বাইকে তো আরো কষ্ট। হ্যাঁ, মন্দিরটা কি সুন্দর। অনেক রিকোয়েস্ট করার পরে ভাত হ্যাঁ, হলো ভাত ছাড়া শুধু পুরি সবজি। পুরি সবজি ছাড়া এখানে কিচ্ছু নেই। না, স্যান্ডউইচ কিছু কিচ্ছু না, দিলে ভালো শুধু হতো। পুরি সবজি। সবাই বলে পাজিস খাওয়া, কেন বলে আমি জানি না। কোনো সেরকম ভ্যারাইটি নেই ব্রেকফাস্টে। অনেক রিকোয়েস্ট করে ভাত করা হচ্ছে, কারণ ভাতটা খেয়ে নি আবার কোথায় লাঞ্চ করবো ঠিক নেই। এখন 11টা বেশি বেজে গেছে। এই যে আমাদের থালি চলে এসেছে, লাঞ্চ কাম ব্রাঞ্চ যাই বলো। আমরা ট্যাংরা মাছ বলেছিলাম, যাক ওনারা করে দিয়েছে সকাল সকাল। আমাদের কপাল ভালো। বাবার তো ভাত একদম খেতে না, একটু করে দিন জানো বলো। ওর জন্য একটু পুরি সবজি অর্ডার করলাম, দেখি যাই এখন বিলটা দিয়ে আসি। আর লেট করে লাভ নেই, এমনিতে এস্টিমেটেড টাইম 6:30 হয়ে গেছে। আমার সঙ্গে পারলে রেস করে না করবো। অনেকে রেস করতে হবে। এখন পেমেন্ট করছে। আর বেশ বড় জায়গাটা, এই যে বেশ সুন্দর ক্রিসমাস। এখানেও একটা সিটিং এরিয়া আছে। মাছগুলোকে দেখতে দেখছি সুন্দর মাছগুলো। লাগছে হ্যাঁ, না? এই কি সুন্দর এখানে মন্দিরগুলো। এই যে সকালে ব্রেকফাস্ট শুধু দুটো ভাত দিয়েছি, রাইস থালি, তাতে বিল হয়েছে 800 টাকা। ভালো না, হাই ফাই কিছু না, কিন্তু ওয়াশরুম একদমই খারাপ, বাজে। আমি তুমি গেছিলে, তোমারটা কিরকম? একই রকম। খুবই বাজে অবস্থা। মানে কি বলবো, ওটার থেকে বেশি আমাদের মধ্যে যারা আছে তাদের দোষ। হ্যাঁ, এত নোংরা করে রেখেছে, আমার খাওয়া দাওয়ার পর গা ঘুরিয়ে গেছে কি। কিন্তু কি করবো, যেতে তো হবেই। দুটো প্রস্তাব। এইখানে রয়েছে হচ্ছে চার্জিং স্টেশন, যারা ইলেকট্রিক গাড়ি যাচ্ছে এখানে চার্জিং করে দাঁড়াতে পারে। এবার আবার শুরু করি, অনেকটা লেট হয়ে গেছে এখানে। তো এখান থেকে আবার শুরু হচ্ছে আমাদের যাত্রা। এখন বাজে 12:10। তো এখান থেকে এবার সোজা 12:10। দেখা যাক, আর সেরকম কোথাও দাঁড়ানোর নেই। এই যে আকাশ এখন ভিডিও কল করেছে। অঙ্কুর কই? অঙ্কুর সাবধানে চালাবি। এই যে এরা বলছে আমরা আসলে ভালো হতো। মিলে গল্প করতে করতে কি যাচ্ছে, অবস্থা! সাইড দেয় না। আর সামনে আমাদের আরেকটা টোল, এটা 6 নম্বর টোল আমাদের, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এটা মানে 65 না? হ্যাঁ, এই যে এরা বাইকে করে যাচ্ছে, কোথাও একটা তো যাচ্ছে। পৃথিবী যাচ্ছে। হ্যাঁ, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই যে পরপর দুটো বাইক, আমাদের তো আর হবে না। তুমি পারবেও না এতটা। হ্যাঁ, সত্যি কথা। এটা হচ্ছে আমাদের 7 নম্বর টোল। এটা 55 লেখা ছিল। পাকাটা দেখো কি লাফাচ্ছে। হ্যাঁ, লাফাচ্ছে। এটা রিক্সের ব্যাপার না? কি দেখো, লাফাচ্ছে চাকাটা। এই বাড়ি থেকে মিষ্টি দিয়ে দিয়েছিল, সেগুলো খাচ্ছি। ভালো বাবা, ভালো খেতে মিষ্টিটা। এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে ভারতে চালাচ্ছিল, এখন ন্যাশনাল হাইওয়ে 27-এর দিকে ডাইভারশন দিলাম। ডাল খোলার আগে একটা ডাইভারশন দিচ্ছিল, কিন্তু সেইটা শহরের ভেতর দিয়ে টোল বাঁচানোর জন্য গুগল ম্যাপ ওটা দেখায়, ওটা না নেওয়াই ভালো, টাইম আরো ওয়েস্ট হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখো, চারিদিকে কুয়াশা। তো এই বাসতে যায়। রাস্তায় যারা যারা যাবে সাবধান হচ্ছে, প্রচুর ব্যারিকেড যা ডাইভারশন। আর একটু পরপর বলছে তো ডাইভারশন, আর একটু পরপর আমরা দেখেছি রাস্তার মধ্যে কুকুর না তো বেড়ায়, একদম পিষে দিয়ে গেছে বলো। মানে এরকম ভর্তি, জাস্ট জায়গায় জায়গায় মোড়ে মোড়ে। এই যে আরেকটা টোল, এটা কি টোল? সুরাজপুর সুরাজপুর। এটা 7 না 8 নম্বর টোল জানো আমাদের। এটা কত? মনে হচ্ছে। এটা মানে 35, এটা অনেক কম আছে। তো আমি ভুল বলেছি, সরি। ওটাই আমি আগের ভিডিওটা চেক করলাম, এটা 8 নম্বর টোল ছিল আমাদের। যতদূর মনে হলো আমাদের এই টোলটায় মানে কোনো পয়সা কাটেনি না? রানিং ঢোকাচ্ছে, ছেড়ে দিচ্ছে। শিওর না আমরা। আর না পেরে এসে শুলাম। আমি অনেকক্ষণ বসেছি, আর পাচ্ছি না। বাবা বসে আছে, ওই তুমি সামনে যাও। আহা, কি শান্তি লাগছে আমার পিঠে কোমরে। এই যে চা বাগান দেখতে পেয়েছি এতক্ষণ পর, বেশ ভালো লাগছে দেখতে। এইবার মনে হচ্ছে যে না, এসছি ঘুরতে। প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে এসে চা বাগান দেখা। হ্যাঁ, মনটা বেশ ভালো লাগে। এতটা জার্নি, তোমার এতটা কষ্ট সার্থক। দেখতে তো পেয়েছি সুন্দর একটা জিনিস, সাথে আবার সামনে একটা টোল। এটা হচ্ছে 9 নম্বর টোল আমাদের। তাও এখানে একটু রোদ দেখা যাচ্ছে। এতক্ষণ তো একদম মেঘলা ওয়েদার দিয়ে যাচ্ছিলাম আমরা।
আমাদের পুলিশ ধরেছিল, গাড়িটা তো ওর নামে না, যাই হোক আমার জন্য বেঁচে গেলে কিন্তু ওইরকম না, হ্যারাসমেন্ট না, জাস্ট নর্মালি একটা কথা জিজ্ঞেস করতে চেক আপ জাস্ট। এই যে মহানন্দা ব্যারেজ, আর এটা হচ্ছে এটা কি গো, মহানন্দার ক্যানেল, ওই ড্যাম, এটা ড্যাম আর কি। এই যে মহানন্দা নদী আসল রূপ। হচ্ছে আমাদের 10 নম্বর টোল, বাট এই টোলটা একটু অন্যরকম। ও বড় গাড়ি দিয়ে নিচ্ছে, আচ্ছা এগুলো এইসব গাড়ির জন্য আর কি। হ্যাঁ খুব ভালো লাগলো। হ্যাঁ, এতক্ষণ রাস্তা ভালো ছিল। চাঁদা ও সামনে আবার কিসের চাঁদা ফাদা তোলা হচ্ছে। এতক্ষণ ভালো রাস্তা ছিল, বাট এই রাস্তাটা কিরকম একটা, একদিকে টোল নেয়নি, খুব খুব খুশি হয়েছিলে তুমি। আর এখানে এই যে 50 টাকার চাঁদা। আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি, এখন বাজে হচ্ছে 4:12। এই রাস্তা দিয়ে আমরা সিকিম গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কতদূর চলে এসছো নিজের গাড়ি নিয়ে, নিজে চালিয়ে, সত্যি কথা সত্যি কথা। তো আমরা 5:03 নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন 4:17 বাজে, প্রায় 11 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছেছি। এখন সামনে পেট্রোল পাম্পে আমাদের একটু পেট্রোল ভরতে হবে। ফুল ট্যাঙ্ক করে এসেছিলাম, এখন আবার সেটাকে রিফিল করতে হবে। তাও ভরে নেওয়াটাই বেটার হবে। আমি বাবার সঙ্গে যাই না আর নামতে হবে না, তোমার নামলে আবার জুতো পরাতে হবে। না, আমি বাবার ছেলে না, আমি যাবো। বাবা এক্ষুনি হয়ে যাবে। আমি বসেই রয়েছি, আমার আর নামতে ইচ্ছা করছে না। আসার সময় কালকে ভরেছিলাম হচ্ছে 3800 টাকা, এখন ভরলাম 3480 টাকা, 3500 টাকা ধরো, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। সে একটু তেল ছিল, তো এখন আবার আমরা বেরোচ্ছি। একটু একটু খিদে খিদে পাচ্ছে, সেরম না তো, ভাবছি একটা খেয়ে নি। তুমি খাবে একটা? হাতে ধরে সব খাবো না। শিলিগুড়ি থেকে আমাদের গন্তব্যের দূরত্ব 70 কিলোমিটার বাকি হয়ে যাবে, জানি না পাহাড় দেখতে পাবো কিনা আমরা। 5টার মতো অন্ধকার হয়েই যাবে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর টোল গেট। এটা যেহেতু নেয়নি, এটা 10 নম্বরই ধরতে পারো। পানকুড়িয়া না কি জানো সেই টোল গেট। এটা যে তিস্তা নদী ক্রস করছি আমরা। এই রাস্তাটা বেলাপুরা হয়ে নিয়ে যাচ্ছে, এখন তিস্তাটা ক্রস করে বাঁ দিকে কি তিস্তা সিঙ্গামারি বাইপাসটা নিতে হবে। যে অ্যানিমেল ক্রসিং জোন শুরু হয়ে গেছে, দুধারে জঙ্গল। আচ্ছা রাত বলে অতটা বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ আমরা ডুয়ার্সে এসেছি, এতক্ষণে সবাই বুঝে গেছে আমরা ডুয়ার্সে এসেছি। হচ্ছে সাফারির গাড়িগুলো এই গাড়িতেই নিয়ে যায় না? এটা হচ্ছে মূর্তি নদী, ওই যে মূর্তি নদী। হ্যাঁ বাট এখানে দেখা যাবে না কিছু, কালকে সকালে তোমাদের দেখাবো, এর জন্য এখানে এত ভিড়। বন্ধুরা আমাদের হোটেলের সামনেই, অনলাইনে তো বুকিং করলাম, তারপর দেখা গেলো গিয়ে ওখানে হোটেলই নাই। এইসব বলো না। এতক্ষণ শান্তি করে বাবা, বেশ এখন গালাগালি খাওয়া শেষ থাকবে। এক দেবো তো, এই যে চলে এসেছি আমরা। পার্ক আছে। হ্যাঁ পার্ক আছে বাবা, ভালো। ওদের হোটেলের ভেতরে পার্কিং রয়েছে। তো নেমেছি, বেশ ঠান্ডা লাগছে। এখন আমরা রিসেপশনে যাচ্ছি। এই যে এরা দুজন সামনে, অনেকটা বড় এরিয়া নিয়ে। পছন্দ হয় নাকি সেটাই হলো ব্যাপার। আমরা এখন গাড়িটা আনতে যাচ্ছি, অনেকটা এরিয়া নিয়ে আমাদের হোটেল। গাড়িটা এনে আমাদের যেখানে রুম নিয়েছে সেখানে পার্ক করবো। আর জঙ্গল সাফারি এখানে পাওয়া নাকি এখন খুব চাপের, খুব চাপের। পুরো পিক সিজন চলছে বলছে। এলিফ্যান্ট সাফারিতে এলিফ্যান্ট সাফারি রয়েছে ফুল, পুরো 4টে সাফারি রয়েছে, 1 মাসের পুরো ফুল। ওয়াচ টাওয়ার সাফারিটা লাইন দিয়ে করা যাবে, 8টা থেকে লাইন দিলে 12টার সময়। হ্যাঁ তখন তো সেখানে আমরা কথা বললাম যদি কাউকে দিয়ে কিছু করা যায়, এক্সট্রা কিছু দিতে হবে আই থিঙ্ক, যদি হয়। এখন এই ভেতরে নিতে হবে। এখানে এখন গাড়িটা পার্ক করে নি, এইসব নামানো হচ্ছে এখন। জন্য একটু আসতে বাবান। তো রুম আমরা পেয়ে গেছি, চলে এসেছি। তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই দাঁড়াও ঘেটে যাওয়ার আগে। আর ওই যে ওইখানে গাড়ি পার্কিং করছে, তো ওরা আসুক ততক্ষণে আমি তোমাদের রুম টুরটা দিই। এই হলো আমাদের রুম 204। চলো এই যে ঢুকেই, হ্যাঁ দুটো সোফা, টেবিল, ওখানে রয়েছে একটা বেডসাইড টেবিল, বেড, দেন এখানে একটা টিভি, এখানে একটা কি বলে জানো এটাকে, কি জানো বলে ভুলে গেছি, এটা তুমি এসে বলে এটা ভুলে গেছি। এই চাটা খাওয়ার জন্য এখানে একটা মিরর রয়েছে, আর এটা মনে হচ্ছে এখানে একটা বড় আলমারির মতো রয়েছে। এই হলো ওয়াশরুম, বেশ বড়ই, এবং গিজার রয়েছে। তো এই ছিল আমাদের রুম, বেশ বড়ই আছে রুমটা। বললো এটা একদম নতুন নতুন প্রপার্টি, নতুন হয়েছে এগুলো। সবথেকে বেস্ট ব্যাপার হলো এই যে রুম দিয়ে বেরিয়ে এইরকম চারিদিকে, অবশ্যই এগুলোতে গেস্ট রয়েছে আরো, আর ওরা আসছে। ওই যে এখানে সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে। আমরা সেই কখন খেয়েছি বাবা? হ্যাঁ তো আমাদের খিদে পেয়ে গেছে, ডিনারের আগে কিছু অর্ডার করে নিলাম। এই যে তো এই হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন। এখানে অর্ডার করেছি চিকেন পকোড়া, সাথে বাবান ফ্রেঞ্চ ফ্রাই ভালো খায়। এই যে
আমাদের সন্ধ্যের টিফিন। তুমি কি চিনি খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে নি আজকে সারাদিনে চা খাওয়াইনি। তাড়াতাড়ি রাতে ঢুকবো, ভাবলাম হয়তো অন্ধকার হওয়ার আগে না, দেখতে সেই হবে, একটু হলোই বরফ না। দেখতে, বরফ বলছিলাম, পাহাড় বরফ। পাহাড় দেখতে হবে। তবে তা তো এখানে কিছু সেরকম ঠান্ডা নেই, বলো আমাদের না ওখানে না ঠান্ডা না নেই। না। সেই কখন থেকে অপেক্ষায় ছিলাম, খাবার দেবে বল, বারবার করে ফোন করছে, বলে এই তো দিয়ে যাচ্ছি করতে করতে 10:30 বেজে গেল। এখন এসছে খাবার, মোটামুটি মনে হচ্ছে খেয়ে দিয়ে শরীরটা ছেড়ে দিলেই হয়েছে। বিছানায় শুলে আর মনে হয় জেগে থাকতে পারবো না। তুমি তো এখনই বসে বসে ঝিমাচ্ছ। অর্ধেকের বেশি বাবানের খিচুড়ি হ্যাঁ, খেয়েছে। এখান দিয়ে একটু খেয়ে নেবো, আর রুটি মাংস আছে তাই খেয়ে নেবো, আর সালাড। বাবানটা একটু খিচুড়ি করলেও খাবে না, তো খাবেই না ঠিক করে। আর একটু খেতে পারতে কিন্তু বাবান। না হ্যাঁ না আমি বাবানের থালাটাতে নিয়ে নিচ্ছি, তুমি বাটিটাতে খেয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে, বেশি দিও না আবার, না, অল্প না, অল্প এটা করে। সমান সমান। তারপর রুটিটা খেতে হবে না। মানে ও রুটিটা দিচ্ছে আমাকে, কিন্তু তিনটে আর মনে হয় না বললেই হতো, বুঝলে? চিকেনটা খুলবো? চিকেনটা কে খাবে? তুমি? একটু হালকা পাতলাই রাখতো, এখান থেকে নিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, বাইরে এখন এত কুয়াশা, এতটা ছিল না, ফোনে বোঝাই যায় না, আমাদের গাড়িটা অব্দি দেখা যাচ্ছে না। এই দেখো